2018 সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। গত 16 ফেব্রুয়ারি দুবলার চর থেকে অপহৃত 20 জেলের 4 দিনেও কোনো হদিস না মেলায় চরম আতঙ্ক উপকূলীয় জনপদে। অভিযোগ উঠেছে শুধু সাধারণ জেলেই নয়, পর্যটকরাও রেহাই পাচ্ছেন না বনদস্যুদের হাত থেকে। এস সোহানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। 16 ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের দুবলার চর ও নারিকেল বাড়িয়া এলাকা থেকে 20 জেলেকে অপহরণ করে বনদস্যুরা। 4 দিন পেরিয়ে গেলেও মেলেনি তাদের সন্ধান। জানা যায়, দস্যুদের মোটা অঙ্কের মুক্তিপণ ও টোকেন মানি দিতে না পারলে জিম্মিদের উপর চলে অমানসিক নির্যাতন। জনপ্রতি দিতে হয় 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত। এর আগে গত 2 জানুয়ারি সুন্দরবন সংলগ্ন গোলকানন রিসোর্ট থেকে কাঠের নৌকায় বনের কানুরখাল সংলগ্ন এলাকা থেকে 5 পর্যটক, 1 মাঝি ও রিসোর্ট মালিক সহ 7 জনকে জিম্মি করে দস্যু বাহিনী। নিয়মিত অপহরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে সব মহলে। জেলেরা যায় না, এই জেলেরা ভয়ের কারণে, এই ডাকাইতের কারণে জেলেরা মাছ ধরতে যাচ্ছে না। এলাকার সবাই মাইনে আতঙ্কের ভিতরে আছে। 70-80 জন পাস হয়ে গিয়ে যাবে, কিন্তু বর্তমানে 5টা 6টা 4টে পাস হয়, মানে ডাকাইতের কারণে কোনো নৌকোদিন যায় না। 2018 সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিল তৎকালীন সরকার। 6 বছর পেরিয়ে গেলেও সুন্দরবনে এখনও বেপরোয়া জাহাঙ্গীর, সুমন, শরীফ, করিম সহ বেশ কয়েকটি বাহিনী। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তত 60 জেলেকে অপহরণ করে বনদস্যুরা। আমরা সরকার বাহাদুরের কাছে বিশেষভাবে আবেদন জানাইতেছি, যাতে করে আমাদের এই উপকূলীয় অঞ্চলের মানুষ মোটামুটি কোনো রকম মাছ পোনা ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। সেই লক্ষ্যে যাতে সুন্দরবনের নিরিবিলি যাইয়া মাছ পোনা ধরে তাদের পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতে পারে। শিগগিরই দস্যুবৃত্তি দমন করা না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এই কাজে তাই আইন শৃঙ্খলা বাহিনীর সহ অন্যান্য পেশাজীবীদেরও উদ্যোগী হবার তাগিদ বন বিভাগের কর্মকর্তার। সাধারণ জেলে যেগুলো একদম লোকালয় থেকে খুবই দরিদ্র তারা যাচ্ছে, তাদেরকে অপহরণ করা হচ্ছে এবং ট্যুরিস্টদেরকেও নিয়ে যাওয়া হয়েছে, ট্যুরিস্টদেরকেও অপহরণ করা হয়েছে, তারপরে আবার ছাড়া পেয়েছে। তো কাজেই সব এজেন্সি কর্তৃক, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক কিন্তু আমাদের সোচ্চার হতে হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুন্দরবনের উপর নির্ভরশীল উপকূলীয় জেলা বাগেরহাটের অন্তত 3 লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।